बांगला बिहार सीमान्तवर्ती ग्रामे बोमा विस्फोरणे केঁপে उठल एलाका। तारपरे विस्फोरण स्थल থেকে उद्धार आरो 5টি बोमा। मदेर থেকে बिहार থেকে दुष्कृতীরা এসে রাতের অন্ধকারে বোমা বাঁধছে বলে অভিযোগ এলাকাবাসীর। আরও বোমা মজুদ থাকার আশঙ্কা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এখনো পৌঁছায়নি বোম স্কোয়াড। তৃণমূলের বিরুদ্ধে বোম মজুদ রাখার অভিযোগ বিজেপির। পাল্টা তৃণমূলের দাবি বিহার থেকে দুষ্কৃতীদের আনছে বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। জানা যায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগরের কুশল গ্রামে শনিবার দুপুরে এই বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় একটি আমবাগানের পাশের জমিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আশেপাশে তখন চাষবাস করছিল অনেকেই। বিস্ফোরণের আওয়াজে তারা আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ফিতে দিয়ে ঘিরে রাখা হয়েছে এলাকা। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। এলাকার মানুষের আশঙ্কা, চারিদিকে ফাঁকা জমি, আরও অনেক বোম মজুদ থাকতে পারে। স্থানীয়দের অভিযোগ, পাশে বিহার। এখানকার মদের থেকে বিহারের মানুষের আনাগোনা অবাধ। তার মধ্যে আসছে দুষ্কৃতীরা। মদ্যপান করে রাতের অন্ধকারে ফাঁকা এলাকায় তারা বোমা বাঁধছে। সমগ্র ঘটনায় এলাকায় নিরাপত্তা প্রশ্নের মুখে। বিজেপির অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে এলাকায় বড়দের স্তূপে পরিণত করতে চাইছে তৃণমূল। আমরা সারা মালদা জেলা জুড়ে দেখছি মালদা জেলা আগ্নেয়াস্ত্র বোমের স্তূপের উপরে বসে আছে। বছরের প্রথম থেকে বাবলা সরকার খুনের মাধ্যমে আমাদের এখানে আরম্ভ হয়েছে। তারপর অনেক কটা ইনসিডেন্ট ঘটেছে। আজকেও আমরা দেখলাম হরিশ্চন্দ্রপুরে তাজা কিছু বোমের মশলা উদ্ধার হলো। তো এমন একটা অবস্থা যে সাধারণ মানুষ যে পুলিশের উপর ভরসা করে যে এই আগ্নেয়াস্ত্র বোমের মশলাগুলো আসছে কোথা থেকে, আর পুলিশের গোয়েন্দা দপ্তর মালদা জেলায় করছেটা কি না, এরা সমস্ত তৃণমূলের শাসক দলের সঙ্গে যুক্ত, যারা এই বোমের মশলা আগ্নেয়াস্ত্র চক্রের সঙ্গে যুক্ত আছে। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি শাসিত বিহার থেকে দুষ্কৃতীদের আনা হচ্ছে মালদাকে অশান্ত করার জন্য। দেখুন, বিজেপি এটা নিয়ে কি বলছে সেটা কোনো ম্যাটার করে না, কারণ এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে যে কোনো ধরনের অপরাধীরা সাজাপ্রাপ্ত হয়। এই যারা বিহার থেকে এই বাংলাকে অশান্ত করবার জন্য বাংলার রাজনৈতিক মানচিত্রে বিজেপি দেউলিয়া হয়ে যাওয়ার পরে বাংলাতে একটা রাজনৈতিক অস্থিরতা করে তৃণমূল কংগ্রেস সরকারকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেয় প্রতিপন্ন করবার জন্য যারাই এই চক্রান্ত বিহার থেকে এসে করুক না কেন, তারা আইনের শাসনের দ্বারা কঠোর থেকে কঠোরতম সাজাপ্রাপ্ত হবে। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।